বন্ধুরা সাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সিসকো প্যাকেট ট্রেসারের রিপ রাউটিং কনফিগারেশনটা কিভাবে করতে হয় তার A to Z ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব এবং কনফিগারেশন গুলো দেখাবো। তো এখানে আমি একটি নেটওয়ার্ক ডায়াগ্রাম রেখেছি। এখানে আপনার 6টি রাউটার ইউজ করেছি, দুটি সুইচ ইউজ করেছি এবং দুটি পিসি ইউজ করেছি, একটা ল্যাপটপ ইউজ করেছি এবং কনসোল কেবলের মাধ্যমে আমি এটা সবগুলো রাউটারে লগ ইন করে কনফিগারেশন গুলো করব। রিপ দ্যাটস মিন আপনার রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা হচ্ছে আপনার মূলত ছোট নেটওয়ার্ক এবং মাঝারি সাইজের নেটওয়ার্কের গুলোতে ব্যবহার করা হয়। এখানে কনফিগারেশন গুলো খুব সহজ, ইজি আপনারা করতে পারবেন যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, কোনো স্কিপ না করে। তাহলে আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারবেন যে রিপ কনফিগারেশন কিভাবে করতে হয়। এক্ষেত্রে আমি রিপ ভার্সন 2 দেখাবো আপনাদেরকে। তো এই ডায়াগ্রামে আপনাদের দেখাচ্ছি, এখানে আমি কিছু নেটওয়ার্ক ইউজ করেছি 6টি রাউটারের জন্য। মোটামুটি আমার ডায়াগ্রাম দেখাচ্ছি, এখানে দেখুন 192.168.10/24 ইউজ করেছি। এখানে আমি 0 দিয়ে নেটওয়ার্ক, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। সবগুলো আমি নেটওয়ার্কটা রেখেছি এখানে, দ্যাটস মিন /24 সবগুলো ইউজ করবো এখানে। 192.168.2 দেন অর্থাৎ এই নেটওয়ার্কের গেটওয়েটা আমি এখানে একটা পাতে ইউজ করব। দেন হচ্ছে পরবর্তীতে আরেকটা যে নেটওয়ার্ক আছে সেটার হচ্ছে আপনার নেটওয়ার্ক, প্রথম যেটা হচ্ছে আইপিটাকে, সেটা আমি হচ্ছে গেটওয়ে আইপি হিসাবে ইউজ করব। প্রথম এবং শেষ এই দুইটা আইপি কে হচ্ছে গেটওয়ে হিসাবে ইউজ করব দুইটা। অর্থাৎ এখানে আমি আপনার কনসোল কেবল দিয়ে দেন হচ্ছে আপনার পরবর্তীতে কেবল কানেকশন করেছি সবগুলো রাউটারের সাথে এবং নেটওয়ার্ক ইউজ করেছি। আমি এই পিসি থেকে অর্থাৎ এই 192.168.1.1 কে আমি পরবর্তীতে এখানে 192.168.7.1 সেটাকে পিং করে দেখাবো যে এটা থেকে এটাতে আমার নেটওয়ার্ক কানেক্টিভিটি রিচেবিলিটি হচ্ছে কিনা। তো বন্ধুরা আর কথা বলবো না, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার নেটওয়ার্কে রিপ রাউটিং কনফিগারেশনটা করবেন। তো প্রথমে আমার হচ্ছে এই প্রথম রাউটার যেটা আছে সেটা কিন্তু আমার ল্যাপটপের সাথে কনসোল কেবল দিয়ে কানেক্টিভিটি আছে। আমি সরাসরি হচ্ছে রাউটারে লগ ইন করেও করতে পারি। আপনার যেহেতু এটা হচ্ছে আমি প্যাকেট ট্রেসার ইউজ করছি, সরাসরি রাউটারে লগ ইন করে এখান থেকে করা যাবে এবং ল্যাপটপের মাধ্যমে কনসোল কেবল কানেক্টিভিটি হয়েও কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। যেহেতু আমি কনসোল কেবলটা ইউজ করছি তাহলে হচ্ছে আপনাদেরকে আমি সবগুলো হচ্ছে কনসোল কেবলের মাধ্যমে, অর্থাৎ এই কেবলটা কানেক্টিভিটি একের সাথে আরেকটা কানেক্টিভিটি আমরা করতে পারি। তো সেইভাবে কানেক্টিভিটি করে আপনাদের সাথে আমি দেখাবো আর কি যে কিভাবে কাজগুলো করতে হয় কনসোল কেবলের মাধ্যমে। তো আমি প্রথমে ল্যাপটপে লগ ইন করে নিচ্ছি কনসোল কেবলের মাধ্যমে এই রাউটারটিতে। তো রাউটারে লগ ইন করে দেবো। দেন এখান থেকে আপনারা এই যে টার্মিনাল আছে, কনসোল মোড থাকতে পারে, ফিজিক্যাল, আপনারা এগুলো দেখে নিন। যেমন ফিজিক্যালি আপনারা কিন্তু রাউটারটা সেট আপ করে নিতে পারেন। প্রথম পর্যায়ে আমি ডেস্কটপে আসবো। ডেস্কটপে আসার পরে এখান থেকে যে টার্মিনালে ক্লিক করব। ক্লিক করার পরে এমন অবস্থা থাকবে, এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। দেন হচ্ছে জাস্ট এন্টার প্রেস করলেই হবে। এন্টার প্রেস করার পরে আমি প্রথম পর্যায়ে এনাবল করব। এনাবল, দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এটা আমার এখন গ্লোবাল মোডে এসেছে। এখান থেকে আমাকে কনফিগ মোডে যেতে হবে। তো তার জন্য আমাকে টাইপ করতে হবে CONFI, দেন ট্যাব প্রেস করলে কিন্তু পরবর্তী কমান্ডটা চলে আসে। দেন টি দিলেও চলবে, দেন TE দিয়ে ট্যাব প্রেস করলেও আপনার টার্মিনাল চলে আসলে দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখন যেহেতু আমি এটা রিব্রাউটিং করব তাহলে সেক্ষেত্রে আমাকে যাইতে হবে কমান্ডটা, যেটা হচ্ছে রাউটার ROUTER, রাউটার প্রেস দিলে দেন হচ্ছে আমি দেব এখানে, আমি যদি প্রশ্নবোধক একটা চিহ্ন দেই তাহলে বোঝাবে যে আমাকে কি করতে পারবো। সেটা কিন্তু আমাকে এখানে সবগুলোই দেখাবে। দেখেন BGP, EIGRP, OSPF, RIP। তাহলে আমি এটা করব কি, রাউটিং রিপ, যেটা হচ্ছে ইনফরমেশন প্রোটোকল রিপ। তাহলে আমি রাউটার দেন হচ্ছে RI দিয়ে ট্যাব প্রেস করলে কিন্তু সম্পূর্ণ কমান্ডটা চলে আসবে। রিপ দেওয়ার পরে দেন জাস্ট এন্টার প্রেস করব, অথবা আপনি যদি এরপরে কি চাচ্ছেন সেটা যদি দেখতে চান তাহলে জাস্ট শুধু প্রশ্নবোধক চিহ্ন দিবেন, শিফট প্রেস করে প্রশ্নবোধক চিহ্ন দিলে পরে কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে কি রাউটার কনফিগ রিপ, এটা কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। তাহলে আপনি গুগলের হেল্প নিয়ে কিন্তু দেখতে পারেন যে কিভাবে হচ্ছে রাউটিং অর্থাৎ রিপ কনফিগারেশনটা করতে হয়। তো সেক্ষেত্রে আপনি গুগল করেও নিতে পারেন। তো আমি এখানে সরাসরি যাচ্ছি রাউটার রিপ, দেন হচ্ছে জাস্ট সিম্পলি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমার কনফিগ রাউটার রিপ মোডে চলে আসলো। দেন এখান থেকে আমাকে জাস্ট সিম্পলি প্রেস করতে হবে হচ্ছে নেটওয়ার্ক।
অর্থাৎ রিপ কিন্তু আপনার চলে হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের গেটওয়ে হয়ে আপনাদের কানেক্টিভিটি থাকবে। নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্কের কানেক্টিভিটি থাকে। অর্থাৎ এখানে যদি আপনার দেখুন 192.168.1.0 দেন পরবর্তীতে কানেক্টিভিটি যে রাউটারটা থাকবে সেটা হচ্ছে আমার 192.168। আমি এখানে দেখাই, এখানে দেখুন এই যে এই নেটওয়ার্কটা কানেক্টিভিটি আছে এই ওয়ে, অর্থাৎ এখানে আমার যদি আমি 1 ধরি এটাকে, তাহলে এটা হচ্ছে আমার 254 কে আমি ধরবো এখানে গেটওয়েটাকে, এখানে অর্থাৎ এই নেটওয়ার্কের আছে আমরা এই নেটওয়ার্কে। ওকে, এটা আবার কানেক্টেড হচ্ছে আমার এই নেটওয়ার্কের সাথে সিরিয়াল কেবল দিয়ে। অর্থাৎ এখানে যদি আমার নেটওয়ার্ক 192.168.1 যেটা থাকে সেটা আবার এটা কানেক্টেড আছে 192.168.2.0 এটার সাথে কানেক্টিভিটি আছে। তাহলে আমার এখানে নেটওয়ার্ক হলো ২টা, অর্থাৎ প্রতিটা রাউটার কানেক্টেড আছে একে অপরের সাথে। তাহলে ২টা নেটওয়ার্ক আমাকে কানেক্টিভিটি করতে হবে। তাহলে ১ ও কানেক্টিভিটি করতে হবে এবং ২ ও কানেক্টিভিটি করতে হবে। তাহলে আমি এখানে দিব নেটওয়ার্ক, দেওয়ার পরে জাস্ট শুধু নেটওয়ার্কের যে আইপিটা সেটা দিতে হবে 192.168.0.1.0 দেওয়ার পরে জাস্ট সিম্পলি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমার একটা কানেক্টিভিটি ডান। দেন আমি এটা জাস্ট কিবোর্ডের অ্যারো প্রেস করব। অ্যারো প্রেস করার পরে আমার আরেকটা কানেক্টিভিটি আছে হচ্ছে ২ এর সাথে। তাহলে আমি এখানে জাস্ট সিম্পলি ২ দিয়ে দিব, দেন এন্টার প্রেস করব। তাহলে আমার কিন্তু দুটো কানেক্টিভিটি কমপ্লিট। অর্থাৎ রাউটার, এই রাউটারটা কানেক্টিভিটি আছে ২ টা নেটওয়ার্কের সাথে 1 এবং 2। তাহলে এই নেটওয়ার্কের কানেক্টিভিটি কিন্তু আমার ডান। তো এখন এটা কনফিগারেশন কিন্তু আমার ডান। তাহলে এটা আমাকে সেভ করতে হবে। সিসকোর ক্ষেত্রে সেভ করার ক্ষেত্রে আমি এটাকে রাউটার রিমোট থেকে আমাকে বের হয়ে আসতে হবে। দেন জাস্ট এক্সিট করব। আবার এক্সিট করব, ডাবল এক্সিট করব এখানে। এক্সিট করার পরে আমি জাস্ট হচ্ছে এটাকে সেভ করব। সিসকোতে সেভ করার ক্ষেত্রে রাইট করা যায় অথবা কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। যেহেতু আমি প্যাকেট ট্রেসারে করতেছি তাহলে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ দিয়ে এটা আমি সেভ করব। সিও দেন ট্যাব প্রেস করব, কপি আর ইউএন দেওয়ার পরে জাস্ট আমি যদি ট্যাব প্রেস করি তাহলেও হবে, অথবা আর ইউএন দেওয়ার পরে জাস্ট স্পেস দিয়ে আপনি যদি লেখেন এসটি লিখলেও চলবে, অথবা ট্যাব প্রেস করলে স্টার্ট আপ কনফিগ সম্পূর্ণ কিন্তু আপনার এখানে চলে আসে। দেন আমি জাস্ট সিম্পলি এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস করব। জাস্ট আমার এটা কিন্তু কনফিগারেশন ডান। তো আমি এখন সেকেন্ড রাউটারটা কনফিগারেশন করব। সেকেন্ড রাউটার কনফিগার করার জন্য আমি এটা কেটে দিচ্ছি। দেন সে কনসোল কেবল দিয়ে দ্বিতীয় রাউটারের সাথে আমি কানেক্টিভিটি করব। জাস্ট এখান থেকে রানে আসবো। এখান থেকে টার্মিনাল থেকে এনাবল করার পরে কনফিগ রাউটার, যেটা টার্মিনাল রাউটার, দেন রিফ, দেন এখান থেকে নেটওয়ার্ক দেবো। এটা যেহেতু আমার কানেক্টেড আছে 2 এবং 3 এর সাথে, তাহলে এখন প্রথমে দেব 2 192.168.2, দেন অ্যারো প্রেস করব, এখানে দিয়ে দিব 3, অর্থাৎ 2 এবং 3 এটার সাথে সরাসরি কানেক্টেড আছে। এক্সিট করে নিব, দেন আমার এটা আমি সেভ করে নিব, কপি রান আর ইউএন স্পেস স্টার্টআপ কনফিগ, দেন ওকে। এটা কেটে দিব, 2 নাম্বারটা কিন্তু আমার ডান। দেন আমি 3 নাম্বার রাউটারটা কনফিগার করব। কনসোল কেবলটা চেঞ্জ করে নিচ্ছি। দেন এখান থেকে টার্মিনালে এসে দেন এনাবল দেব। এনাবল করার পরে কনফিগ টার্মিনাল যাব গ্লোবাল মোডে। দেন এখান থেকে রাউটার রিপ এন্টার প্রেস করব। নেটওয়ার্ক 3 এবং 4 কানেক্টেড, তাহলে 192.168.3.0, দেন অ্যারো প্রেস করব 4, অর্থাৎ আমার ২ টা নেটওয়ার্ক সরাসরি এখানে কানেক্টেড। এক্সিট করে নিব, কপি রান কনফিগ স্টার্টআপ কনফিগ দিয়ে এটা আমি এখন সেভ করে নিব। আর ইভেন স্টার্টআপ কনফিগ, ওকে। তো শো আইপি রাউট যদি দেখি তাহলে আমি দেখব, দেখুন আমার 4 টা রাউটার কানেক্টেড আছে। ২ টো হচ্ছে সরাসরি কানেক্টেড রানিং যেটা, আর হচ্ছে ২ টো হচ্ছে অন্য সাথে, অর্থাৎ 4 টা নেটওয়ার্ক এখন আমার কিন্তু এখানে যুক্ত হয়েছে। 4 টা নেটওয়ার্ক আমার সরাসরি কানেক্টেড আছে 1 এবং 2, এটা হচ্ছে রানিং এই মুহূর্তে। দেন কানেক্টেড সরাসরি সিরিয়াল দিয়ে যেটা হচ্ছে 3 এবং 4, অর্থাৎ আপনি কিন্তু এখানে বুঝতে পারবেন যেটা সরাসরি কানেক্টেড আছে সেটা কিন্তু আপনার সি দেখাবে, এবং যেটা এগুলো অন্য অর্থাৎ রানিং দেখাচ্ছে সেটা কিন্তু আপনার আর দেখাবে। আর তে হচ্ছে রানিং এবং সি তে হচ্ছে কানেক্টেড। এখানে আমার 4 এবং 3, অর্থাৎ ৩, ৪ এই ২ টা হচ্ছে সিরিয়াল দিয়ে সরাসরি আমার যেহেতু কানেক্টেড আছে কনসোল কেবল দিয়ে সরাসরি সিরিয়ালের সাথে কানেক্টেড আছে। আমি যেহেতু লাগিয়েছি তো আমি এটা এখন ৪ নাম্বার রাউটারটা কনফিগার করব। কনসোল কেবলটা চেঞ্জ করে নিলাম। ল্যাপটপে লগইন করব টার্মিনাল থেকে, ওকে করব। এনাবল করব এখানে, এনাবল, দেন কনফিগ টার্মিনাল, দেন আমি যাব হচ্ছে রাউটার রিপ, দেন নেটওয়ার্ক এখানে হচ্ছে 4 এবং 5 কানেক্টেড হবে। নেটওয়ার্ক 192.168.4.0, দেন অ্যারো প্রেস করব 5, এখানে চেঞ্জ করে দিব 5,
দেন দুটো কানেক্টেড এক্সিট করে এটা আমি সেভ করে নিব। কপি RUN startup config yes। দেন এখান থেকে শো আইপি রাউট যদি দেখি তাহলে আমার দেখুন এখানে আরো দুটো নেটওয়ার্ক বেড়ে গিয়েছে, অর্থাৎ এখন টোটালি আমার কিন্তু নেটওয়ার্ক বেড়ে গেছে। আমি এখন আবার পরবর্তী রাউটারটা কনফিগার করব। 5 নম্বর রাউটারটা কনসোল কেবলটা চেঞ্জ করে নিলাম, ল্যাপটপ দিয়ে টার্মিনাল থেকে আবার লগ ইন করে নিব এখানে। এবার পরে এনাবল কনফিগ টার্মিনাল যেতে হবে আমাকে, CONFI কনফিগার টার্মিনাল। দেন আমাকে এখানে দিতে হবে হচ্ছে রাউটার রিপ, যেহেতু আমি হচ্ছে রিপ কনফিগারেশন করব এখানে, আর ইউটি রাউটার রিপ ইন্টারফেস করব। দেন আমাকে নেটওয়ার্কটা দিতে হবে, নেটওয়ার্ক এখানে 192.168.5 এবং 6 কানেক্ট করব, এখানে 6 চেঞ্জ করে দিব। দেন এক্সিট করে এটা আমি এখন সেভ করব, এক্সিট। দেন কপি COPY আর UN স্টার্টআপ, আবার এন্টার প্রেস করব, ডাবল এন্টার প্রেস করব। দেন এটা কিন্তু আমার কনফিগারেশন ডান, অর্থাৎ দুটো কিন্তু আর পরবর্তী রাউটারটা কনফিগার করব, কনসোলটা চেঞ্জ করে নিচ্ছি। দেন ল্যাপটপের মাধ্যমে লগ ইন করবো, আবার টার্মিনালে আসবো। দেন এখানে এনেবল কনফিগার টার্মিনাল, দেন আমাকে দিতে হবে রাউটার রিপ, দেন নেটওয়ার্ক 192.168.6 এবং 0, দেন এখানে 7, অর্থাৎ আমার মোটামুটি কনফিগারেশন কিন্তু ডান। তো এক্সিট করে বের হয়ে যাব, এক্সিট। দেন আমি এটা সেভ করব, কপি রান কনফিগ দিয়ে সেভ করব, কপি রান স্টার্টআপ। দেন আমি এখানে দেখে নিব শো আইপি রাউট দিয়ে, অর্থাৎ দেখুন আমার 7টা মোট টোটালি যেটা রাউটার আছে সবগুলো রাউটার কিন্তু এখন কানেক্টেড আছে, অর্থাৎ প্রতিটা নেটওয়ার্কের সাথে যদি আমি একটা করে দিই তাহলে দেখুন 4টা হচ্ছে আমার সরাসরি রানিং আছে এবং দুটো নেটওয়ার্ক সাথে আমি কনসোল দিয়ে কানেক্টেড। এটা আমি এখন এই প্রান্ত, অর্থাৎ প্রথম যে রাউটার আছে সেটা থেকে চেক করব। এখান থেকে যদি আমি চেক করি শো আইপি রাউট দিয়েই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। দেখুন এখানেও কিন্তু আমার সরাসরি 4টা রানিং আছে এবং দুটো কনসোলের সাথে কানেক্টেড আছে, অর্থাৎ আমার কিন্তু এক্ষেত্রে মোটামুটি রাউটার রিপ যেটা টোটালি কমপ্লিট। এখন আমি এই নেটওয়ার্কের সাথে চেক করব যে পিং পাই কিনা, জাস্ট PING 192.168.7 অন কে দিব। দেন দেওয়ার পরে প্রথম পর্যায়ে হচ্ছে আপনার একটু সময় লাগবে এক্ষেত্রে, দেন পরবর্তীতে কিন্তু 100% পিংটা পাবে। তো দেখুন রিকোয়েস্ট টাইম আউট প্রথম পর্যায়ে, দেন তারপরেও কিন্তু পিং রিচেবল। এবং হ্যাঁ, আবার যদি দেই তাহলে কিন্তু আমার এখানে পার্সেন্টেজ যেটা কম আছে সেটা কিন্তু 100% হয়ে যাবে। তো এক্ষেত্রে তাহলে আমি একটু এরর প্রেস করে দেখি। দেখুন এখানে কিন্তু আমার প্রথম পর্যায় থেকে পিং পেয়ে গেছে। অর্থাৎ আজকে আশা করি বুঝতে পারলেন যে আমাদের A to Z কাজ কিন্তু এখানে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে রাউটার রিপ কিভাবে নেটওয়ার্কে, সিসকো নেটওয়ার্কে আপনারা করবেন। সিসকো নেটওয়ার্কের রিপ যেটা, অর্থাৎ রাউটিং ইনফরমেশন প্রোটোকল, যেটা হচ্ছে খুবই ইজি, বিকজ আপনারা খুব সহজেই জাস্ট শুধু কানেক্টেড একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের যে নেটওয়ার্কটা কানেক্টেড, সেই নেটওয়ার্কটা কানেক্টেড করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বেশি কমান্ড নাই, দুটো কমান্ড জাস্ট, আপনার রাউটারের সাথে যে আইপি গুলো কানেক্টেড আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারফেসে কানেক্টেড করে নিয়ে আর ইন্টারফেস গুলো আপ করে নিতে হবে। ওটা হচ্ছে বেসিক কনফিগারেশন, যে ক্ষেত্রে আপনারা খুবই জানেন সহজভাবেই আইপি অ্যাড্রেস দেওয়ার পরে সাবনেট মাস্ক দিলেই কিন্তু এটা কাজটা হয়ে যায়। তো এই বিষয়ে হচ্ছে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে রাউটার বেসিক কিভাবে কনফিগারেশন গুলো করতে হয়। তো অনেক কথাই বলে ফেলেছি এবং আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে সিসকো নেটওয়ার্কে রিপ কনফিগারেশন করতে হয়। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। আশা করি এখানে থেকে আপনারা কোনো কিছু উপকৃত হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।